আসসালামু আলাইকুম। আমি একটা পাতিলে তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে দিব মরিচের গুঁড়া, মরিচের গুঁড়ার পরে দিব হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাগুলো একসাথে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো আমি নেড়ে চেড়ে একদম তেল উপরে উঠে আসা পর্যন্ত সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এখন তার মধ্যে আগে থেকে কেটে রাখা চাল কুমড়া বা জালি কুমড়া আমরা যাই বলি, তো এগুলা দিয়ে এখন ভালো করে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে সুন্দর মতো আবারও কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দিব যেন এগুলো সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব। এই তো কিছুক্ষণ পর বলক উঠে গেছে আমার তরকারির। আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে আরও একটু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর আগে থেকে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, এখন এই ডালগুলা দিয়ে দিব। তারপরে কিছু কাঁচা মরিচও দিয়ে দিব উপর দিয়ে নেড়ে এখন আরেকটু নেড়ে চেড়ে ভালো মতো ডালগুলা সাথে চাল কুমড়াগুলা মিশিয়ে এখন আবার ঢেকে দিব একটু হওয়ার জন্য। উপরে দিয়ে কিছু টমেটো দিয়ে দিব, তাহলে খেতে আর একটু মজা লাগে। চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না সাথে টমেটো, অসাধারণ স্বাদ লাগে। তো ঢেকে দিব ডাল আর টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখেন ডালগুলো আমার খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোও আমার হয়ে গেছে। এখন আমার কাছে ঝোল একটু কম লাগতেছে, তাই আমি একটু পানি দিব একটু ঝোলের জন্য। তো এখন পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আর একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঢেকে দিব। একটু সুন্দর মতো ফুটে উঠেছে। এখন আমি এগুলা কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিলাম, বাগার দিব, একটা সুন্দর গ্রান আসে বাগার দিলে। এভাবে বাগার দিয়ে চাল কুমড়া ডাল বাগার দিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে খেতে। আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু। তো রসুন আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি চাল কুমড়াগুলা এগুলা দিয়ে দিব বাগার। এই তো খুব সুন্দর একটা কালারও হয়েছে রান্নাটা। এভাবে আমার খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাসায় চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য, খেয়ে দেখবেন। তো আমার রান্না হয়ে গেছে ডাল দিয়ে চাল কুমড়া। আল্লাহ হাফেজ।